দিনটি ছিল ১লা এপ্রিল, সাল ছিল ১৪৯২ সাল। সকল মুসলমানকে খ্রিস্টীয় সৈন্যবাহিনী বলছিল, তোমরা যদি জানে বাঁচতে চাও তাহলে তোমাদের ধর্মীয় স্থান মসজিদে আশ্রয় নাও, তাহলে তোমাদেরকে মারা হবে না। কিন্তু প্রতারণা করে এই সরল বিশ্বাসে মুসলমানরা বিশ্বাস করলো এবং মসজিদে গিয়ে আশ্রয় নিল। আর খ্রিস্টীয় বাহিনী কি করলো? মসজিদগুলো দরজা বন্ধ করে সবাইকে সবগুলো মসজিদ জ্বালিয়ে দিল, মুসলমানদেরকে এভাবে হত্যা করলো এবং যারা বেঁচে ছিল তাদেরকে পরে জোরপূর্বক খ্রিস্টীয় ধর্মে ধর্মান্তরিত করলো। এই ঘটনাটি ঘটেছিল ১৪৯২ সালে স্পেনে। আমরা যে আজকে ১লা এপ্রিল ২০২৫, আমরা যে এপ্রিল ফুল নামক, যে ফুল মানে FOOL, ফুল শব্দ অর্থ বোকা, আর এপ্রিল তো একটি মাসের নাম, ইংরেজি মাসের নাম, চতুর্থ মাসের নাম। তো এপ্রিল ফুল মানে এপ্রিল বোকা। তো এপ্রিল বোকা এই সংস্কৃতিটা কেমনে কিভাবে গড়ে উঠলো, তো আমি সারসংক্ষেপ বলছিলাম। সে ৭১১ খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফতের আমলে সেনাপতি তারেক বিন জিয়াদ স্পেন অভিযানে গিয়েছিলেন তার একটি বাহিনী নিয়ে। ভূমধ্যসাগর পেরিয়ে তার নৌবহর পাড়ে তীরে ভিড়ে এরপরে তারা নৌযানগুলো ডুবিয়ে দেয়। সেনাপতি ভাষণ একটা জ্বালাময়ী ভাষণ দেয় যে, সৈন্যবাহিনীরা, আমরা একটি দেশ অভিযানে আসছি। কেন? এখানে স্পেনে যে তৎকালীন রাজা ছিল, রাজার নাম ছিল রাজা রড্রিক। সে ছিল অত্যাচারী রাজা, সে জনগণকে অত্যন্ত জুলুম করত এবং অত্যাচার করত। এইখান থেকে তাদেরকে মুক্ত করে ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়ে ফিরব। পিছনে সাগর, সামনে অত্যাচারী শাসক, আমাদের পালাবার কোনো পথ নেই। তখন সৈন্যরা একমত হলো আর নৌকাগুলো ভেঙে সাগরে ডুবিয়ে দিল, যাতে করে কেউ পালিয়ে যেতে না পারে। সেই এক ভিন্ন ইতিহাস মুসলিম আমরা সবাই জানা দরকার। সেই ৭১১ খ্রিস্টাব্দে আলহামদুলিল্লাহ সেনাপতি তারেক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় হয়ে গেল। সেখান থেকে ইউরোপের বুকে ইসলামী দেশ এবং ইসলামী কৃষ্টি কালচার, স্পেন সভ্যতা সভ্যতার উচ্চ শিখরে ছিল স্পেন। আমি যতটুকু জানি, ইউরোপের বুকে পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি মুসলমানরাই স্পেনে করেছিল। তারপরে পিচ রাস্তা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এগুলো আরও আধুনিক অনেক বিষয় আদি সেখানে মুসলমানরাই চালু করছিল স্পেনে। তো আজ সভ্যতার দাবিদার সাজে হলো ইউরোপ এবং আমেরিকা, কিন্তু মুসলমানরা ছিল এটার দাবিদার এবং করে দেখিয়ে গিয়েছিল। এভাবে করে তারা চলছিল। ১৪৯২ সালে স্পেনের পতন হলো। পার্শ্ববর্তী দেশ পর্তুগিজ রানী ইসাবেলা এবং তার প্রতিবেশী দেশ রাজা ফার্ডিন্যান্সের সাথে রানী ইসাবেলা পরিকল্পিতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যেন সম্মিলিত শক্তি হাজব্যান্ড ওয়াইফ মিলে স্পেনকে আক্রমণ করে তারা জিততে পারে। তো আক্রমণ করলো ১৪৮২ সালে। একটা পর্যায়ে খণ্ড খণ্ড বিভিন্ন স্পেনের জায়গা তারা দখল করে নিল মুসলমানরা এবং স্পেনের মুসলিম বাহিনীরা। স্পেনের একটা বিখ্যাত শহর ছিল নাম গ্রানাডাতে আশ্রয় নিল ১৪৯২ সালে। তখন আর পেরে উঠল না, খ্রিস্টীয় বাহিনীর কাছে পরাজিত হয়ে গেল মুসলমানরা। তো পরাজয় বরণ করার আগের কিছু কারণগুলো বলি। মুসলমানদের আসলে যতদিন পর্যন্ত ক্ষমতার ভোগ বিলাস মনে থাকে না, ততদিন আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করে। তো ক্ষমতার মোহ ঢুকে গেছিল, ভোগ বিলাস, আরাম, এগুলো হয়ে গেছিল এবং প্রজাদেরকে যখন শাসকরা বোকা বানায়, তখন প্রজারা আর শাসকদের এবং রাষ্ট্র সম্পর্কে সচেতনতা থাকে না। যতক্ষণ পর্যন্ত দিন চর্চা থাকে, ইসলাম চর্চা থাকে, ততক্ষণ পর্যন্ত প্রজারা বা জনগণ কি করে সবকিছু সম্পর্কে সচেতন থাকে। যেমন আমাদের ইসলাম ধর্মে জিহাদ করা ফরজ। জিহাদ করে যদি কেউ প্রাণ দেয় তাহলে সে শহীদ হয়, আর বাঁচলে গাজী হয়। অতএব হারাবার কিছু নেই, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই মরতে রাজি, যে স্লোগানটা আছে, মরলেই জান্নাত। তো বলতেছিলাম, তো ওই শাসকরা ইসলাম থেকে, দিন থেকে তাদের জনগণকে দূরে রাখছে, আস্তে 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 করে দিন বিমুখ করছে, যাতে করে মানুষ জিহাদ ভুলে যায়। তাহলে তো জিহাদ যদি ভুলে না যায়, তাহলে শাসকদেরকে তো জিহাদ করে নামিয়ে ফেলবে। যেমন আমাদের উন্নয়নের প্রধানমন্ত্রী কি করছে, ওনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য পাঠ্যপুস্তকে সাপের ডাক, ব্যাঙের ডাক, এগুলো ঢুকাইছে। তারপরে আমরা দেখছি যে প্রাইমারি স্কুলের ক্লাস 3, 4, 5, 3 ক্লাসে 3 জন বিখ্যাত মনীষীর গল্প ছিল। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবী জয় করেছিলেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের পরের মর্যাদার সাহাবী।
এবং আরেকজন ছিল আমাদের রাসূলের জীবনীমূলক একটি গল্প ছিল। তা আমাদের উন্নয়নের প্রধানমন্ত্রী এই তিনজন বিখ্যাত লোক যাদেরকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি ইসলাম ধর্মে, এইগুলোকে বাদ দিয়ে উনি ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকেছিলেন এবং দাদা বাবুদের কাহিনী ঢুকিয়ে জনগণকে ইসলাম বিমুখ আরও কত মানে পাঠ্যপুস্তক চেঞ্জ করে ইসলামী অনেক কৃষ্টি কালচার উনি অলরেডি ফাঁস করে দেশ চালাতেছিলেন। কারণ যতক্ষণ পর্যন্ত মানুষ দিন চর্চা করবো, ইসলাম চর্চা করবো, ততক্ষণ পর্যন্ত তাদের মনে শয়তান এবং ধোঁকাবাজদের প্রতারণা জায়গা দিতে পারবে না। আরেকটি উদাহরণ দিই, যেমন উপমহাদেশ ব্রিটিশ থেকে স্বাধীন করছে কে? উপমহাদেশ ব্রিটিশ থেকে স্বাধীন করছে মুসলমানরা। দিল্লির অদূরে একটি যারা ভারতবর্ষকে স্বাধীন করেছে একটি স্মৃতি ফলকের নাম লেখা আছে, 94,000 শহীদের তালিকা আছে, সেখানে 89,000 হচ্ছে মুসলিম। তো মুসলমানরা ব্রিটিশদেরকে তাড়াইছে কেন? তাদের যে স্লোগান মরলে শহীদ বাঁচলে গাজী এবং ইমানি চেতনা, ইসলাম বিরোধী কেউ আমাদের দেশকে শাসন করবে, ইসলাম বিরোধী পাঠ্যপুস্তক দিবে, সমাজ কৃষ্টি কালচার চালু করবে, এটা মুসলমানরা মেনে নেয় না। আচ্ছা, এখন এই জন্য বলছিলাম, তো এই শাসকরা যখন বুক বিলাসে মত্ত হয়ে দিন বিমুখ করে প্রজাদেরকে চালায়, তখন প্রজারা কি জিহাদ বলে যায়। রাষ্ট্র যে আমাদের আরেকটা প্রবাদও চালু আছে, হব্বুল ওতানি মিনাল ইমান, যে দেশপ্রেম ইমানের অঙ্গ। তো ইমানে তো উল্টা করিয়া লায়, মানে ইমানে যত রকমের শয়তানি ঢুকায় ইমান দুর্বল করে ফেলায় শাসকরা। তো তেমনি দ্বাদশ শাসক 12তম যে শাসক ছিল আবু মোহাম্মদ আবদুল্লাহ, স্পেনের শাসক ছিল। সে ও খ্রিস্টীয় যে রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিন্যান্ডের কাছে পালিয়ে গেছে, মানে পরাজিত হয়েছে। পালিয়ে যাওয়ার আগে তার মার কাছে গেছিল, মা আমি তো পরাজিত হচ্ছি, আমাদেরকে তো গিরে ফেলছে সবাই খ্রিস্টীয় বাহিনী। তখন তার মা তাকে বলছিল, লজ্জাস্কর দুটি কথা বলছিল, যে তোর পূর্বপুরুষরা বুকের তাজা রক্ত দিয়ে এদের স্বাধীন করে তারপরে এখানে ইসলাম প্রতিষ্ঠা করছিল, আর তুই সেটাকে ধরে রাখতে পারলি না। ধর আমার হাত থেকে চুড়ি খুলে দিলাম, তুই কি কর, মহিলার মতো কাপুরুষের মতো পিছনের দরজা দিয়ে ফালা। এভাবে করে পালিয়েছে। এরপরে 1492 সালের 1 এপ্রিল ছিল দিনটি। তখন রাজা ফার্ডিন্যান্ডের সৈন্যবাহিনী গ্রানাডায় প্রবেশ করার সময় ঘোষণা করে দিল যে মুসলমানরা, তোমাদের রাজা তো পালিয়ে গেছে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমাদের একটি ঘোষণা শোনো, তোমরা তোমাদের মসজিদে আশ্রয় নাও আর ভূমধ্যসাগরে দাঁড়িয়ে থাকা আমাদের লঞ্চগুলোতে আশ্রয় নাও। তো মুসলমানরা তাদেরকে বিশ্বাস করে মসজিদে আশ্রয় নিল এবং নারী পুরুষ শিশু সবাই যার যেখানে আশ্রয় নিছে। এরপরে তারা এই যে একটা ধোঁকা দিল, মসজিদগুলো তারা দরজা বন্ধ করে জ্বালিয়ে দিল, মুসলমানদেরকে এভাবে গণহত্যা করলো। তারপরে এই ভূমধ্যসাগরে যে লঞ্চ স্টিমারে মুসলমানদের নারী শিশু পুরুষ যারা উঠছে তাদেরকে লঞ্চ ফুটো করে দিয়ে ভূমধ্যসাগরে ডুবিয়ে দিল। সেই দিনটি ছিল 1 এপ্রিল। আজও ইউরোপিয়ানরা, খ্রিস্টানরা প্রতি বছর 1 এপ্রিল আসলে, হিন্দুরা যেরকম হোলি খেলা বিভিন্ন উৎসব মুখরভাবে আনন্দ উৎসব মুখরভাবে উদযাপন করে মজা নেয়, আজও 2025 সালেও বলতেছিলাম 1 এপ্রিল আসলে এপ্রিল ফুল ডে, মানে বোকা বানানোর দিন হিসেবে তারা এগুলো কি করে উদযাপন করে। একটা বড় পরবে, মানে জুব্বা পরবে, মাথায় একটা টুপি লাগাবে, দাড়ি লাগাবে, লাগিয়ে কাউকে বোকা বানিয়ে বলবে যে আমি তোমার সাথে এপ্রিল ফুল ডেজ পালন করলাম। কিন্তু আফসোস হচ্ছে অনেক মুসলিম সমাজের মুসলিম ফ্যামিলির সন্তানরাও এপ্রিল ফুল ডে পালন করে, কিন্তু তারা জানে না এপ্রিল ফুল ডের মধ্যে যে মুসলমানদের এক রক্তরঞ্জিত ইতিহাস লিপিবদ্ধ আছে। তারা যদি জানতো, আফসোস, তারা এটা পালন করতো না। তো আজকের যে ইতিহাসটি বললাম কেমন লাগলো সম্মানিত দর্শক জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।